সুপ্রভাত বন্ধুরা, সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। সবার জীবন ফুলের মতন সুন্দর হয়ে উঠুক। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো, আশা রাখছি তোমার সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকে সকালটা হয়েছে 5:30টায়। তো বাবু যেহেতু স্কুল যায়, তো আমাকে একটু সকাল সকাল উঠতে হয়। আর এখন তো দেখছি আমাদের এদিকে প্রায় ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো তোমাদের ওইদিকে কিরকম ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো এখন চলে এসেছি, বাবু তো চলে গেছে স্কুল, ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর এখন আমি চলে এসেছি ছাদে। তো ছাদে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো মেশিনে দেওয়া ছিল, ছাদে দিয়ে এসেছি। তো তারপর নিচে এসে দেখো, এই যে আজকে আগের দিনে না, মানে এগুলো ভেজাতে মনে ছিল না, সেজন্য আমন্ড, তার সঙ্গে কিশমিশ আর আছে কাজু, তিনটে একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছি। বাবু আসলে আর কি সন্ধ্যার দিকে মিক্সিতে পেস্ট করে সেটাকে আবার ছেঁকে শুধুমাত্র যে জুস জল মতনটা বের হবে আর কি, দুধের মতোটা, সেটা ওকে দুধের সঙ্গে মিশিয়ে আমি খাওয়াই, কারণ ও এমনিতে একদমই খেতে চায় না। তো সেজন্য আর কি ওটা ভিজিয়ে রাখলাম, বাবু যখন স্কুল থেকে ফিরবে সন্ধ্যার দিকে দুধ খাবে তখন দিয়ে দেবো। আর এদিকে দেখো, তারপর পরই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আজকে টিফিন বানাবো আর কি। টিফিনে হচ্ছে স্যুপ বানাবো, আর স্যুপের সঙ্গে ভাবছি একটা স্যান্ডউইচ বানাবো আর কি। তো মেনলি আর কি বাবু বায়নাটা করেছিল যে মা আমি পিৎজা খাবো। তো পিৎজা তো বললে হট করে হয়ে যাবে না, তো আর ডোটা বানাতেও অনেকটা মানে দেরি হয়। সেজন্য আমি ভাবলাম যে বায়না আর কি ভাঙানোর জন্য ছোট্ট মতো আর কি একটা পাউরুটি দিয়ে পিৎজা করে দেবো। তো ওর জন্য পাউরুটিটা নিয়ে আসা হয়েছিল। আর তোমাদের দাদাভাই বললো আমি একটু স্যুপ খাবো, তো ওর জন্য একটু স্যুপ বানিয়েছি ওদিকে, আর হচ্ছে স্যান্ডউইচ। আর তারপর এদিকে দেখো ওর জন্য 1 কাপ চাও বানিয়ে নিয়েছি, আমিও একটু খাবো, বাপিকেও দেবো। তো চাটাও বানানো হয়ে গেছে আমার কমপ্লিট। আর এদিকে না আমি কিন্তু স্যান্ডউইচটাও বসিয়ে দিয়েছি। এটা না অল্প আঁচে আর কি একটু বসানো থাকলে বেশ সুন্দর হয়, যেমন কুড়মুড়ে হয় খেতে, একটু বাটার দিয়ে দিলে। আর এই যে কি সুন্দর একটা এই যে কড়াইটা কিনেছি আমি নতুন, এইতে করলে না বেশ কি সুন্দর একটা ভাঁজ মতন পড়ে, বেশ দেখতেও ভালো লাগে আমার। আর এই চিকেন স্টুটা না আমি বা মা কেউই খাবো না, আমরা দুজনের, শুধুমাত্র বাবুর জন্য অল্প একটু আমি রেখে দেব, ও যখন আর কি আসবে স্কুল থেকে বিকেলে তখন ওকে দেব। আর বাকিটা বিকেল বলতে ওই সন্ধ্যায় আর কি দেব। ও তো একদম আসে 3:30, 3:30 আসার পর ভাত খাওয়ার পর আর কিছুই খেতে চায় না। ওই যখন আর কি সন্ধ্যার দিকে বলবে কিছু খাওয়ার জন্য তখন আর কি দেব। আর এই যে দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রেডি করে নিচ্ছি, আর বাপিকে একটু আর কি ও বাড়িতে পাঠিয়ে দেব। তো চলো, স্যান্ডউইচ আর হচ্ছে স্যুপ আজকে আমাদের টিফিন। আর আমি তো মুড়ি খেয়েছি, আর মাও মুড়ি খেয়ে নিয়েছে। তো চলো ওদিকে টিফিন করে তোমাদের দাদাভাই হচ্ছে চলে গেছে এখন ও বাড়িতে। আর আমি এই যে দেখো চলে এসেছি এখন ঘরে। তো এখন বিছানাটা তোলার পালা। বিছানাটা তুলে যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এখনো দুপুরে রান্না বাকি আছে, ওরা খেয়ে বের হবে। আর আমার তো একরকম দুরকম রান্না না, আমাকে প্রায় ওই 5-6 রকম করে রান্না করতে হয় প্রত্যেক দিনকার। মানে আমাদের যে 2-3 রকম হবে আর কি, কোনো একটা চচ্চড়ি, মাছের মানে ঝোলের তরকারি বা ডালনা যে কোনো একটা, বা টক, তেতো, এই সমস্ত তো রয়েইছে, বা চাটনি। তার সঙ্গে কিন্তু বাবুর মানে আলাদা রকম একটা ওর মাংস তরকারি করতে হয় আমাকে। তো সেটা সন্ধে বলুন আর দুপুরে বলুন, দুটোই কিন্তু একই। আমাদের যদি সবজির তরকারি হয়, ওর ঘুগনি বা আলুর দম এই সমস্ত কিছু করতে হয়। তো ওদিকে এখনো দুপুরে রান্নাটা বাকি, আজকেও প্রায় 4-5 রকমের হবে। আর আজকে না শামুক নিয়েছে, তো সেটারও একটা ঝামেলা আছে, সেদ্ধ করে আবার শিলনোড়ায় মানে ছেঁচতে হবে তাকে। তো অনেকটা ওদিকে আমি সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি, তো শুধুমাত্র বিছানাটা তুলে নিয়ে যাব রান্নাঘরে। আর এই যে দেখো শামুকটা আমি কিন্তু মানে ধুয়ে নিয়েছি ভালো করে, লবণ দিয়ে একটু চটকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শামুকের গায়ে যে লালাগুলো থাকে না, তো এগুলো মোটামুটি ভালো চলে যায় লবণটা দিলে। তো লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন শামুকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে ওদিকে শামুকটা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে হচ্ছে মানে আদা রসুনটা আর কি পেস্ট করে নিচ্ছি।
তো শামুকটা সেদ্ধ হয়ে গেলে আবার এই শিলনোড়ার মধ্যে আমি একটু অল্প অল্প থেতো করে নেব, তা না হলে কি বলতো ওই খাবার সময় না কিরকম একটা শক্ত শক্ত লাগে। যদি এরকম একটু হালকা করে থেতো করে নিয়ে যায় না, ওর মধ্যে কিন্তু মশলাটাও ভালো ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে। তো শামুকটা সেদ্ধ করে থেতো করে নিয়েছি। তারপর এই যে দেখো এখন অল্প একটু তেল দিয়েছি, আর তার উপরে বেশ ভালো করে আমি শামুকটা ভেজে আর কি একটাই মাত্র আলু দিয়েছি, পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে কষা কষা মতন করেছি। আর তার সঙ্গে দেখো এদিকে পালং শাক, লাউ, বেগুন, আলু, মূলো এই সমস্ত দিয়ে কিন্তু একটা সবজি হয়েছে। আর তার সঙ্গে এই যে তোমার দাদা ভাইয়ের হচ্ছে সব থেকে প্রিয় শীতকালে শুটকি মাছ। তো ওই শুটকি মাছটাও ভীষণ প্রিয়। ও বলেছে আর কি শীতকালে যে আমার জন্য মাংস তুমি করবে না, তুমি আমার জন্য শুটকি মাছই করবে। তো ওর জন্য শুটকি মাছ এই সমস্ত কিছুই আজকে রান্না হয়েছে, মাছটাও হয়েছে বাট তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপর আমি চলে এসেছিলাম ওপরে। তো ওদিকে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য আমি চলে এসেছিলাম ওপরে। তো যে সমস্ত জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো ওগুলোই এখন নিতে এসেছি। আর এই যে দেখছো মানে গোবর সার, তো গোবর সারটা না আমি মাকে বলেছিলাম যে এই গাছগুলোতে না কিছু মানে যেহেতু টবের মধ্যে আছে, মাটিতে তো নেই, মানে মাটি এমনি মাটিতে নেই, তো সেই জন্য ওদের একটু প্রোটিন জিনিস দরকার। তো গোবর সারগুলো আমি যখন গাছগুলো লাগাই তখন অল্প একটু দিয়েছিলাম, বাট আমি মাকে বললাম আমাদের ওইদিকে আর কি যেখানে কারখানার ধারে একজনদের গরু আছে, তো ওদের ওখান থেকে আর কি কিছুটা গোবর সার নিয়ে এসছে মা। তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছিলাম গাছের মধ্যে। আর আজকে না মানে মেঘলা মেঘলা টাইপের আছে, যদি বৃষ্টি হয় সেজন্য আমি গোবর সারটা কিন্তু দিয়ে দিয়েছি এখনই। তো গাছগুলো এখন মোটামুটি ধরে গেছে, জানি না ফুল হবে কিনা, বাট গাছগুলো তো হয়েছে। তো কতদিন লাগবে আমি সেটাও জানি না বাড়তে। তো যাই হোক, যদি ফুল হয় কোনো সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো জামা কাপড়গুলো তুলে যাবো হচ্ছে নিচে, তোমার দাদাভাইকে খেতে দেবো, ও এখনো আসেনি কারখানা থেকে। তো আসলে ওকে খেতে দেবো, তারপর হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো আমি পরে ভাঁজ করবো আর কি। তো ঘরে সংসারের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো ভাঁজ করলেই সমস্ত কিছু হয়ে যাবে। আর ওদিকে যে সমস্ত কাজ থাকে সেগুলো তো হয়ে গেছে, বাবু এখনো স্কুল থেকে আসেনি, ও আসলে তারপর খাওয়া দাওয়া করবো। তোমার দাদা ভাই চলে যাচ্ছে, তারপর হচ্ছে মা বাড়ি থেকে আসবে। তো চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে আসি, দেখা হবে পরের দিন, টাটা।